অনেক লম্বা একটা সফর শেষ করে আপনাদের মাঝে আবারও আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে মন খুলে দিল খুলে কৃতজ্ঞতা আদায় করছি, পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমস্ত প্রশংসা কার জন্য? সকল প্রশংসা সর্ব অবস্থায় একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর হামদ, আল্লাহর সানা, আল্লাহর পবিত্রতা সর্ব অবস্থায় সব সময় সব জায়গায় করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের এই কৃতজ্ঞতাকে, এই শুকরিয়াকে কবুল করে বলে আমিন। দুরূদুস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় আল্লাহ তাআলা যেন আমাদের সালামগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন বলে আমিন। গত জুমায় আমি সোনার মদিনাতেই ছিলাম, সেখানে রাসূলের রওজার পাশেই জুমা আদায় করেছিলাম। আজকে তো বাংলাদেশে চলে এসেছি। আল্লাহর প্রশংসা, আল্লাহর সানা হামদ মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখা যায় 24টা ঘন্টা আল্লাহর ঘর তাওয়াফ হচ্ছে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘরে তাওয়াফ বন্ধ নেই। হয়তো সামনে পরিষ্কার করতেছে, পিছনে করতেছে, নিচতলায় বন্ধ রেখেছে, দোতলায় করতেছে, দোতলা বন্ধ, ছাদে করতেছে, সব খোলা, সব জায়গায় তাওয়াফ চলতেছে। আলহামদুলিল্লাহ, সব সময় 24 ঘন্টা 7 চক্কর, এটাকে বলা হয় তাওয়াফ। কেউ উমরা তাওয়াফ করতেছে, কেউ নফল তাওয়াফ করতেছে, কেউ হজের ফরজ তাওয়াফ করতেছে, তাওয়াফ চলছে। এই পৃথিবীর একটি জায়গায় দেখলাম, রাতে যাব একটু খালি সময় না, ওখানে আরো ভিড়। ভাবলাম যে দিনের 10টায় রোদ গরম, ওই সময় মানুষ কম থাকবে, তখনও ভিড়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা সব সময় চান্সে আছে কখন তার ঘরটাকে একটু তাওয়াফ করবে আরামসে, কাছাকাছি গিয়ে সব সময়। আরেকটা জায়গা দেখলাম রাসূলের রওজা থারের সামনে, যখনই সালাম দিতে যাই তখনই কেউ না কেউ লাইনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমি একটি বারের জন্য যে রাসূলের রওজার সামনে একবারের জন্য একা ছিলাম না। রাত 2টায় বলেন, তখনও দেখি মানুষ আর মানুষ ঢুকছে। ফজরের পরে বলেন আরো ভিড়, 10টায় বলেন আরো ভিড়। 24টা ঘন্টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে মানুষ প্রাণ ভরে সালাম দিচ্ছে। মনে মনে চিন্তা করলাম, পৃথিবীর এই 2টা জায়গা 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। একটা হলো আল্লাহর ঘর তাওয়াফ করছে, আরেকটা হলো রাসূলের রওজা, মানুষ সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনি সালাম না দিলে রাসূলের সালামের অভাব হবে না। রাসূল বলছে জুমার দিনটা আসলে একটু বেশি করে সালাম দিও, কেননা তোমাদের সালাম ফেরেশতারা আমি রওজার কাছে পৌঁছায় দেয়। সুবহান। আর 24 ঘন্টা দুরূদের আমল করলে আরো ভালো, দুরূদের আমল আরো ভালো। স্বয়ং আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে ফেরেশতারা সালাম দেয়, আমি আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠাই, তোমরাও রাসূলের প্রতি দুরূদ পড়ো। আল্লাহু আকবার কাবীরা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি গিয়েছি, এটা তো অনেক বড় আনন্দের, এটা তো অনেক বড় মুমিনের জীবনের জন্য একটা ব্লিসিং, যে আমি যে রাসূলের হাদিস আপনাদের সামনে পড়ি, আপনারা শোনেন, আমরা ক্লাসে পড়ি পড়াই, সেই রাসূলকে আমরা সামনাসামনি দেখতেছি, তার রওজার সামনে দাঁড়িয়েছি। পাশে আছে আবু বকর, পাশে আছে আবু বকর সিদ্দিক, এবং তার থেকে 100 গজ 50 গজ দূরে আছে জান্নাতুল বাকি, সেখানে একটি কবরস্থান, প্রায় 10,000 সাহাবীর কবর সেই জায়গায় অবস্থিত। সুবহানাল্লাহ। আসলে মক্কা মদিনায় গেলে দেখা যায় ইবাদত কাকে বলে, ইবাদতের কি পরিবেশ, কি প্রতিযোগিতা। আপনি তাহাজ্জুদের আজান হয় ফজরের 1 ঘন্টা আগে, তাহাজ্জুদের আজান ফজরের 1 ঘন্টা। আমাদের দেশে তো তাহাজ্জুদের আজান হয় না, ওই দেশে মক্কা মদিনাতে 2টা মসজিদে শুধু তাহাজ্জুদের আজান হয়। 1 ঘন্টা আগে তাহাজ্জুদের আজান হয়। ওই তাহাজ্জুদের আজানের সময় আপনার পুরা নিচতলা যত ফ্লোর আছে মক্কায় সব বুকিং হয়ে যায়। আজানের পরে যদি যান তাহলে দোতলায়, বুঝেন নাই মনে হয়, তাহাজ্জুদের আজানের পরে গেলে দোতলায়, নিচতলায় চান্স শেষ, বন্ধ করে দেয়।
তাহলে বুঝেন যে কত আল্লাহ প্রেমিকরা না ঘুমিয়ে সেখানে রাত কাটিয়ে দেয়। আর যখন দেখি লক্ষ লক্ষ মানুষ এভাবে বসে আছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, কেউ নামাজ পড়তেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ জমজমের পানি খাচ্ছে, কেউ কাউকে খেজুর দিচ্ছে, কেউ গাওয়া পিলাচ্ছে, মানে গাওয়া চাটা। এই দৃশ্য দেখলে নিজের মনে মনে আয় হায়, আমি 2:30 বাজে আসছি, আমার আগে কত মানুষ বসে আছে, আমি মনে দেরি করে ফেললাম। স্পৃহা, ইবাদতের স্পৃহা এবং ইবাদতের যে একটা আকর্ষণ, যে একটা মজা সেখানে আসলে করা যায়। এই জন্য আমরা যারা দুর্বল ইমানদার, ওখানে গিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ করা দরকার মাঝে মধ্যে। যদি আমাদের তৌফিক থাকে যাওয়ার চেষ্টা করি, কারণ ব্যাটারি সেখানে গেলে কি হয়, চার্জ হয়, যে এখানের মুসলমানরা কিভাবে ইবাদত করতেছে এবং ভিনদেশি মানুষরা, কালো রঙের মানুষরা কত প্রতিযোগিতা করে ইবাদত করতেছে। ঠিক মদিনাতুল মুনাওয়ারায় একই হালাত। রাসূলের তৈরি যে স্ট্রাকচার মসজিদটা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াতেন, ছোট যে মসজিদটা ছিল ওইটার ভিতরে তো জায়গা পাওয়া আরো কঠিন। এখন তো মসজিদ নববী বিশাল বড়। নবীজির যে স্ট্রাকচারটা ছিল ওইখানেও তাহাজ্জুদের আগে না গেলে, আজানের আগে না গেলে ভিতরে বসা যায় না, মানে ইমামের ডান পাশে। আর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাম পাশ তো সিরিয়াল দিয়ে ঢোকা লাগে, টিকিট কেটে পারমিশন নিয়ে ঢোকা লাগে। তা আসলে সারা রাত মানুষ নামাজে আছে, ইবাদতে আছে, পরিবেশে আছে। আমাদের কাফেলার একজন ভাই ছিলেন, তো এক ভাই বলতেছে যে এই লোককে বাংলাদেশে আমি হাতে পায়ে ধরেও মসজিদে নিতে পারি নাই। এবার হজে আসছে, যাকে বাংলাদেশে হাতে পায়ে ধরেও মসজিদে নিতে পারতো না, এবার হজে যাওয়ার পরে উনি বলতেছে এই লোক শুধু মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাতে তাহাজ্জুদ নামাজও পড়ে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ নামাজ। তো সে আশ্চর্য হয়ে যাচ্ছে, যাকে বাংলাদেশে হাতে পায়ে ধরেও মসজিদে নিতে পারতাম না, সে এখানে এসে 5 ওয়াক্ত নামাজ এবং রাতে তাহাজ্জুদ নামাজ রাত কাটায় দিচ্ছে। মানে ইবাদতের মজা, পরিবেশ সে পেয়ে গেছে। হইতে পারে তার জীবন এখান থেকে পরিবর্তন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি। আমি দেখেছি অনেক বাঙালি ভাই, বেশিরভাগ হলো বুড়ো মানুষ, বুড়ো বাঙালি, জোয়ান আমার মতো খুব কম। কিন্তু আফ্রিকান যে মুসলমানরা, আফ্রিকান মানে কালো, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, সোমালিয়া, তারপর এরকম সাউথ আফ্রিকা, আফ্রিকার মুসলমানরা অনেক দেখেছি ইয়াং মুসলমান, যুবক, বুড়ো কম, তাদের যুবক বেশি, সব চলে আসছে ইবাদত। আসলে তো হজ সফরটা অনেক কষ্ট। 10 তারিখ থেকে শুরু করে আমাদের তাবু, তো বাংলাদেশি তাবু অনেক পিছনে ফেলায়, 8-10 কিলো হাঁটা লাগে। পাথর মারতে গেলে 8-10 কিলো হাঁটা লাগে, আসা যাওয়া করা লাগে। অনেক সময় আরাফার ময়দান থেকে হেঁটে আসা লাগে। এই জন্য শক্তি না থাকলে হজের সফরটা ভালো মতো করা যায় না। শক্তি দরকার, অনেক শক্তি, অনেক এনার্জি দরকার। অনেক বৃদ্ধরা তারা পাথর মারতে পারে নাই, হুইল চেয়ারে অনেক কষ্ট হয়েছে। এই জন্য আপনাদেরকে এই সফরের অভিজ্ঞতা সংক্ষেপে বলা আর কি, যে শক্তি থাকতে, সামর্থ্য থাকতে দ্রুত চলে যাওয়া, শক্তি থাকতে চলে যাওয়া। এটা 5-6 দিনের বড় একটা জার্নি হজের কাজটা। মিনায়, আরাফায়, মুজদালিফায়, এরপরে 3 দিন টানা পাথর মারা, এটা তো অনেক লম্বা একটা হাঁটা চলা করা লাগে। 18-20 লক্ষ লোক হাঁটা লাগে, সেখানে গাড়ির সুবিধা নাই, তাহলে রাস্তা ব্লক হয়ে যাবে। টাইম টু টাইম কাজ করতে হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সবাইকে একবার হলো বাইতুল্লাহ এবং রাসূলের রওজা দেখার সৌভাগ্য দান করুন বলে আমিন। আর আমরা যারা গিয়েছি আমাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। তবে আপনার নিয়ত থাকতে হবে ভাই, ইচ্ছা শক্তি থাকতে হবে, নিয়ত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে এবং চেষ্টায় থাকতে হবে। নিয়ত চেষ্টা না থাকলে শুধু আমার সঙ্গে আমিন বললে কোনো কাজ হবে? শুধু আমিন বললাম হবে না। বান্দা তো, আল্লাহ তো বান্দার হৃদয়টা দেখে, অন্তরটা দেখে, অন্তরের আকর্ষণ, অন্তরের চিন্তা, অন্তরের চেষ্টা আল্লাহ তাআলা কবুল করে দিবে। কিভাবে করবে এটা আপনার চিন্তা করতে পারবেন না, কিভাবে করবে এটা আল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না। তো আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ যেন আমাদের সবাইকে এবং আপনাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাবেন, যাদের টাকা পয়সা বেশি আছে স্ত্রীদেরকে নিয়ে যাবেন, ছেলেকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, তাদেরকে অভ্যস্ত করবেন। পৃথিবীর ইসলামের সূচনাইতে হয়েছে মক্কা মদিনা থেকে। ইসলামের দাওয়াতি কাজ, নবী রাসূলদের জিহাদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া বরকত, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপদ করে দেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এদেরকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেন।
মক্কার জন্য তিনি দোয়া করছেন। তো রাসূল যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে রাসূল নিজে দোয়া করছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মক্কার জন্য বরকতের দোয়া করছে, আমি নবীজি মদিনার জন্য বরকতের দোয়া করছি, আপনি তার ডবল বরকত মদিনায় দান করে দেন। এই জন্য মক্কা মদিনায় খাবারের অভাব নাই, মক্কা মদিনায় রিজিকের অভাব নাই, সকল রকমের রিজিক সেখানে মৌজুদ, সুবহানাল্লাহ। সকল রকমের নিয়ামত সেখানে মৌজুদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় তার ছেলেকে ইসমাঈল এবং হাজারা স্ত্রীকে রেখে চলে গেছিল, অনেক দিন পর যখন দেখতে আসছিলেন, আসার পরে জিজ্ঞাসা করছিল তার পুত্রবধূকে, ইসমাইলের বউকে জিজ্ঞাসা করছিল যে তোমরা কি খেয়ে বাঁচো এখানে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জবাব দিয়েছিল, আমরা পানি আর গোশত খাই, পানি আর গোশত। তখন তিনি দোয়া করছে, আল্লাহ এই শহরের মধ্যে পানি আর গোশতের বরকত আরো বাড়াইয়া দেন। ঠিকই আপনি দেখেন পানির কোনো কমতি নেই, এবং বিশ্বের সেরা পানি, কি নাম? বিশ্বের সেরা পানি, অভাব নাই, 1 নাম্বার। 2 নাম্বার গোশত। আমরা এবার প্রায় 17 লক্ষ হাজি হজ করেছি, 17 লক্ষ পশু কুরবানি হয়েছে, শুধু হাজিদের পশু 17 লক্ষ। এছাড়া তো মক্কার সৌদি আরবের পশু আছে। এত গোশত যে গভর্নমেন্ট এগুলি রাখার জায়গা পায় না, বিভিন্ন গরিব দেশে সাদকা করে দেয়, এত গোশত। আমি চিন্তা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিস যখন বর্ণনা করে, রাসূল বলেছে আরে পানি আর গোশতের কথা বলছে, এই জন্য তিনি দোয়া করছে পানি আর গোশতের জন্য, যদি আরো কিছু বলতো আরো কিছু দোয়া করে দিত, সুবহানাল্লাহ। তা আসলে এই নিয়ামত পরিপূর্ণ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এই 2টা শহরে কিন্তু দাজ্জাল ঢুকবে না, দাজ্জাল সারা পৃথিবী তছনছ করে ফেলবে। মক্কা মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, আসবে চাবুক মারবে। দেখলাম মদিনার চতুর্দিকে পাহাড় দ্বারা ঘেরাও করা, মক্কা তো অনেক পাহাড়, এগুলি মনে হয় আল্লাহ তাআলা এমনি অটোমেটিক ব্যারিকেড করে রাখছে, আর ফেরেশতাদের মাইত্য থাকবে। এই 2টা শহর, সৌদি আরবে কি হবে না হবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই 2টা শহরকে স্বয়ং হেফাজত করবেন কে? রিয়াদে কি হবে, জেদ্দায় কি হবে, দাম্মামে কি হবে হোক, কিন্তু মক্কা মদিনা স্বয়ং জিম্মাদারি তো আল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা মদিনার হেফাজত স্বয়ং আল্লাহ তাআলা করবেন, এবং এগুলির কথা কোরআনে অসংখ্যবার আসছে, হাদিসে অসংখ্যবার আসছে। তো এই বরকতময় জায়গা, নিয়ামতময় জায়গা, লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরে মানুষ কত আহাজারি রোনাজারি, বাচ্চাদের মতো কান্নাকাটি, আল্লাহর কাছে বান্দারা যে বাচ্চা হয়ে যায়, মাসুম হয়ে যায়, এটা আরাফার ময়দানে না থাকলে দেখা যায় না। একটা মানুষ, সবাই তো 2 টুকরা সাদা কাপড়ে, এখানে কেউ কাউকে মর্যাদা চেনার কোনো উপায় নেই, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে, চিৎকার করে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মনের সমস্ত ব্যথাগুলো আরাফার ময়দানে আল্লাহর কাছে বলতেছেন। আর আরাফার ময়দান তো সেই ময়দান যেখানে আল্লাহ তাআলা নিজে দুনিয়ার আসমানে চলে আসে, আর আসে বলে বান্দারা কি চায়, কি বলে ফেরেশতারা, আজকের এই ক্লান্ত উস্কো খুস্কো চোখে চুলে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করে দেব, সুবহানাল্লাহ। এই জন্য বরকতময় এই চান্স, এগুলি এই জন্য বলা, আপনাদেরকে শুধু লোভ দেখাচ্ছি না, এটা আল্লাহর কথা, হাদিসের কথা। বরকতময় এই জায়গা জীবনে একবার হলো একটু টাচ করা, সেখানে থাকার চেষ্টা করবেন। জীবনে একটিবারের জন্য হলো আরাফার মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই নিয়ামত আপনারাও লাভ করেন। আমি চাই আপনারাও যান, চেষ্টা করেন। টাকা পয়সা দুনিয়াতে চিরস্থায়ী না, আজ আছি তো কাল নাই, সব টাকা পয়সা পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, আপনার ব্যবসা বাণিজ্য সব পড়ে থাকবে, একটি পয়সাও কবরে যাবে না, একটি পয়সাও আপনি জান্নাতের জন্য কেনার জন্য নিতে পারবেন না, বরং জান্নাতটা দুনিয়াতে ইবাদতের মাধ্যমে ক্রয় করতে হবে, ইসলামের মাধ্যমে ক্রয় করতে হবে। গত জুমায় আপনারা সালাতের গুরুত্ব সম্পর্কে শুনেছিলেন, এই জুমায় আমি ইনশাআল্লাহ কয়েকটা হাদিস, সালাত পড়লে কি লাভ, সালাতের কি ফজিলত, ইমানের পরেই নামাজের স্থান। পৃথিবীতে কিন্তু পৃথিবীর বয়স কিন্তু শেষের দিকে, যুদ্ধের দামামা কিন্তু বেজে উঠেছে, এবং যেখান থেকে যুদ্ধ সূচনা হবে এবং যেখানে যুদ্ধ শেষ হবে সেখানে কিন্তু গন্ডগোল চলতেছে। এই পৃথিবীতে সর্বশেষ তছনছ যিনি করবে তার নাম হলো দাজ্জাল। আর এই দাজ্জালকে যেখানে হত্যা করা হবে সেই জায়গাটা হলো ইসরায়েলের বাবে লুদ শহরে।
বাবে লুত শহরে ইসরায়েলকে, সেখানে দাজ্জালকে হত্যা করা হবে। অলরেডি সেখানে কিন্তু সিরিয়ার যে মালহামা শুরু হয়ে গিয়েছে, এবং এমন এক মালহামা শুরু হবে, পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত টেকনোলজি ধ্বংস হয়ে যাবে। আবারও সেই তালোয়ার, আবারও সেই ছাগলের পাল আর ভেড়ার দুম্বা যাদের বেশি থাকবে তাদেরকেই সমাজের সবচেয়ে সম্পদশালী মনে করা হবে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলি সব ভ্যালুলেস হয়ে যাবে। তো এই পৃথিবীতে যে ফাইটার, যে বোমা, যে পারমাণবিক, এগুলি সব ধ্বংস হয়ে যাবে, একে অপরকে মেরে সব শেষ করে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা আসার সময় ঘনিয়ে আসছে। স্কলারদের মত, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে বলে, এবং কেয়ামতের সমস্ত আলামতগুলো প্রকাশ হয়ে গিয়েছে। ছোট ছোট যে আলামত কেয়ামতের আগে ঘটবে সব প্রকাশ হয়ে গিয়েছে। বড় বড় যে আলামত, 10টি আলামত, এগুলি আস্তে আস্তে প্রকাশ হওয়ার ভাব লক্ষণ দেখা দিচ্ছে। পৃথিবীর বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এজন্য ভাই, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সালাত, নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি এই 5 ওয়াক্ত নামাজকে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসা দিয়ে আমাদেরকে দিয়েছেন। একটি ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, 10 ওয়াক্ত নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেবে। মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে কত ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। কমাতে কমাতে আনছে কত? 5। যাওয়ার সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যেটা বলছি সেটাই সঠিক, পড়বে 5, কিন্তু 10 করে গুণ বাড়ায় দিয়ে 5×10 50 ওয়াক্তের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা সালাতের প্রতি অনেক গাফিল। আমাদের গুনাহ কন্টিনিউ, গুনাহ চলে, সালাত যেন বন্ধ না হয়। যদি আপনার গুনাহ চলমানও থাকে, সালাত যদি, নামাজ যদি ঠিক থাকে, এই হাদিস দ্বারা শুরু করছি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس, সালাত হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান। 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশা, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে 1 সপ্তাহ। এক রমাদান থেকে আরেক রমাদান, মাঝখানে 1 বছর। আল্লাহ রসুল বলছে, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, কেউ যদি নামাজ আদায় করে মাঝখানের এই সময়গুলো, 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, কেউ যদি নামাজটা ঠিক রাখে, মাঝখানের যে ছোট ছোট যত গুনাহ হবে সব গুনাহ আল্লাহ তাআলা কাফারা হিসেবে মাফ করে দিবে। তার মানে আমাদের গুনাহ কিন্তু কন্টিনিউ, নামাজও কি চলমান, কিন্তু মাঝখানে যে ভুল ত্রুটি হয়, হ্যাঁ, ইজতুনিবাতিল কাবায়ের, যদি সে বড় গুনাহ থেকে বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে সে যদি বেঁচে থাকে। কবিরা গুনাহ কি? যেমন কাউকে হত্যা করা বড় গুনাহ, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা বড় গুনাহ, জিনা করা বড় গুনাহ। এরকম এই বড় গুনাহগুলো সে তো আমরা করি না, আলহামদুলিল্লাহ, বড় গুনাহ তো আমাদের হয় না, কাউকে হত্যা করি না। এরকম বড় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ছোট ছোট যে গুনাহগুলো ভুল ত্রুটি হয়ে যায়, অন্যায় হয়ে যায়, কিছু পাপের কাজ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু নামাজ চলমান থাকার কারণে ফজর থেকে জোহর মাঝখানের যেই গুনাহ, জোহর থেকে আসর মাঝখানের যেই গুনাহ, এভাবে এক জুমা থেকে আরেক জুমা, সপ্তাহের মাঝখানের যেই গুনাহ, এক রমাদান থেকে আরেক রমাদান মাঝখানের যেই গুনাহ, শুধু নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা কত জরুরি, এটা আমাদের গুনাহগুলোকে দূর করে দেয়, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। হাদিসটা বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা সাহাবী, রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, তার নাম কিন্তু আবু হুরায়রা না, তার নাম কিন্তু আবু হুরায়রা না। ইসলাম পূর্বে তার নাম ছিল আব্দুস শামস, আব্দু আমর। ইসলাম গ্রহণ করলে তার নাম হয় আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয় আব্দুল্লাহ ইবনে সখর, বিভিন্ন বর্ণনা আছে। তিনি রাসূলুল্লাহর দরবারে বসেছিলেন, তার জামার নিচে একটা বেড়াল ছিল, বেড়াল। তিনি বেড়াল পালতে ভালোবাসেন, বেড়াল লালন পালন করতো আর কি। তো জামার পকেটে কিছু বেড়াল ছানা রেখে দিছে। নবীজির দরবারে চুপচাপ বসে আছে। একটু পরে একটা বেড়াল জামার ভিতর থেকে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছে মজলিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে খুশি হয়ে বলেছে, আবু হুরায়রা, এই তো বিড়ালের পিতা। সুবহানাল্লাহ।
আরবিতে বলেছে আবু হুরায়রা, মানে হলো বিড়ালের পিতা। কি বলেছে? জামার ভিতর থেকে বিড়াল ছানা বের হয়, এ তো বিড়ালের বাপ। রাসূলের জবান থেকে আবু হুরায়রা, বিড়ালের পিতা শব্দটি বের হয়েছে তার প্রতি ভালোবাসায়, স্নেহের সঙ্গে। তারপর থেকে সাহাবীরাও তাকে ভালোবেসে বলে আবু হুরায়রা। আর আবু হুরায়রা সে নিজেও বলে, রসুলের মুখ দিয়ে বরকতি এই নামে কেউ ডাকলে আমি বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আর বিড়াল পালা কিন্তু জায়েজ। রসুল বলছে যে বিড়াল তোমাদের সঙ্গে বসবাসকারিনী। এবং রসুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে বিড়াল এমন পাত্রের মুখে পানির মধ্যে মুখ দিয়েছে, পানি খেয়ে গেছে, রসুল সেই পানি দিয়ে ওযু করেছে। তার মানে বিড়ালের যে ঝুঁটা এটা পাক, বিড়ালের যে ঝুঁটা এটা পাক, এবং বিড়াল লালন পালন করা জায়েজ আছে, বাসায় থাকা এগুলি হারাম কিছু না। এবং বিড়ালকে রাসূল বলেছে তোমাদের সঙ্গে বসবাসকারিনী, সে সময় তোমাদের সঙ্গে থাকে। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকে বিড়াল লালন পালন করি। সাহাবী আবু হুরায়রা তিনি বিড়াল পালতেন। এরপর থেকে তার নাম হয়ে গিয়েছে আবু হুরায়রা। এই আবু হুরায়রা বুখারী বর্ণনা, একবার রাসূলকে বলে, হুজুর আপনি মজলিসে কত কথা বলেন, কত ওসিয়ত করেন, কত নসিহত করেন, কত হাদিস আপনি বর্ণনা করেন, আমি একটা হাদিসও মনে রাখতে পারি না। আমার ব্রেন এত দুর্বল যে আপনার বৈঠক থেকে উঠার পরে কোনো কথা আমার স্মরণে থাকে না। রাসূল বললেন, আবু হুরায়রা চাদরটা বিছাও। আবু হুরায়রা একটা চাদরও বিছালেন। রাসূল আমার মুষ্টি করে সেই চাদরের মধ্যে এক মুষ্টি বরকত ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা এই চাদরটা এবার বুকে লাগাও। আবু হুরায়রা সেই চাদরটা নিয়ে বরকতের চাদর বুকে লাগালেন, গায়ে লাগালেন। আবু হুরায়রা বলছে, তারপর থেকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মজলিসে যত কথা বলেন না কেন, এরপর থেকে একটা শব্দ আমি আর ভুলে যাই না। এত সুন্দর ব্রেন আল্লাহ তাকে দিয়েছেন। ইসলামের ইতিহাসে সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করছেন তার নাম হলো হযরতে আবু হুরায়রা। 5374টি হাদিস, রসুলের কওল, রসুলের বিভিন্ন মজলিসের বক্তব্য, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 5374টি রসুলের কওল তিনি বর্ণনা করেছেন। যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি বর্ণনা করেছেন এই সাহাবী, যিনি একটা সময় রাসূলের একটা শব্দ মনে রাখতে পারতেন না। রাসূলের বরকতের চাদর গায়ে দেওয়ার পর থেকে আর একটা শব্দ জীবনে কোনোদিন ভুলে যান না। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আবু হুরায়রা, যিনি জীবনে কোনোদিন একটা শব্দ মনে রাখতে পারতেন না। রাসূলের কাছে বলছে, আল্লাহ রসুল আমি তো কিছুই মনে রাখতে পারি না, আমি তো খুব দুর্বল। রাসূলের দোয়ার বরকতে, ওই চাদর গায়ে লাগানোর বরকতে এরপর থেকে আর একটা শব্দ বলে যায় না। সব সময় উনি সমস্ত হাদিস মুখস্থ রেখেছেন। এবং মাত্র আমি যে হাদিসটা বললাম, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, এটা আবু হুরায়রা বর্ণনা করছে। রাসূলের সাহাবী তিনি পরে এটা বলেছে যে রাসূলের কাছ থেকে আমি এটা শুনেছি, সালাতের ফজিলত। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবারা তোমাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, কেউ যদি সেই নদীতে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? একটা লোক তার ঘরের সামনে নদী, প্রতিদিন একবার না, 2 বার না, 5 বার গোসল করলো। রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, 5 বার দৈনিক গোসল করার পরে কি কারো শরীরে ময়লা থাকার কথা নাকি? সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ময়লা থাকার তো কোনো কথাই না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি, রাসূল বলছেন, ও আমার সাহাবারা, ঠিক 5 ওয়াক্ত নামাজ হলো এমন, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। 5 ওয়াক্ত নামাজ ঠিক ওই নদীতে গোসল করার মতো।
নদীতে দৈনিক 5 বার গোসল করলে যেমনি ভাবে শরীরে ময়লা থাকে না, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার গুনাহ রাখেন না, সব গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের, গুনাহ তো আমরা মাফ চাই, দোয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, চাইবো। কিন্তু আপনি মাফ না চাইলেও যদি নামাজ ঠিক রাখেন, সালাত কন্টিনিউ করেন, অটোমেটিকলি আপনি যদি আল্লাহকে রুকু করেন, সিজদা করেন, সালাতের মধ্যে থাকেন, এমনি আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মহব্বত করে ভালোবেসে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ফজর পড়েছে, জোহর পড়েছে, মাঝখানে ভুল হয়েছে, মাফ করে দিবে। জোহরের থেকে আসর, মাঝখানে কোনো ভুল হয়েছে, মাফ করে দিবে। আসরের পরে ভুল করেছে, মাগরিব আবার দাঁড়িয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবে। মাগরিবের পরে একটু ভুল করে ফেলেছে, এশার সময় দাঁড়িয়েছে, আল্লাহ মাফ করে দিবে। এশার পরে ভুল করেছে, ফজরের সময় দাঁড়িয়েছে, আল্লাহ মাফ করে দিবে। এভাবে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদান, বান্দার গুনাহগুলো বান্দার অজান্তেই মাফ হয়ে যায় যদি সে সালাতে দাঁড়ায়। সুবহানাল্লাহ। যদি সে নামাজ পড়ে। এই জন্য আমাদের জীবনে নামাজ, সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই আছেন, যেই অবস্থায় আছেন, ওযু করে পবিত্র হয়ে নামাজ পড়ুন। এবং আলহামদুলিল্লাহ সব জায়গায় নামাজের জায়গা আছে না? আপনি যদি এখন মিরপুর 1 নম্বরে যান, সেখানে মসজিদ আছে। ফার্ম গেটে যান, মসজিদ আছে। মতিঝিলে যান, মসজিদ আছে। গ্রামের বাড়ি যাবেন, মসজিদ সব জায়গায় আলহামদুলিল্লাহ। ইভেন বড় বড় লঞ্চগুলোতে মসজিদ আছে। ট্রেনের মধ্যে নামাজের জায়গা আছে, স্টেশনে মসজিদ আছে, এয়ারপোর্টে নামাজের জায়গা আছে, সব জায়গায় আছে। নামাজ আগে, এই সালাত পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে মাফ করে দেয়। কেমন মাফ করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস শুনেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী বলছে, ক্বালা ইন্না রাজুলান আসাবা, এক ব্যক্তি মিন ইমরাতিন কুবলাতান, রাসূলের জামানায় এক ব্যক্তি এক মহিলাকে চুমু দিয়ে ফেলেছে। সেই লোকটা খেজুর বিক্রি করত। শানে উরুদ হাদিসের ব্যাখ্যা আছে, সেই লোকটা খেজুর বিক্রি করতেন। অপরিচিত এক মহিলা তার কাছে আসছে খেজুর ক্রয় করার জন্য। তিনি তার ওই মহিলাকে দেখে ফিতনায় পড়ে গেলেন। সেই মহিলাকে বলতেছে, খেজুর তো আমার গোডাউনে আরো ভালো আছে, আমার ঘরের ভিতরে যে গোডাউন সেখানে আরো ভালো খেজুর আছে। তিনি সেই মহিলাকে নিয়ে সেই গোডাউনের ভিতরে নিয়ে গেলেন খেজুর দেখাইতে। ওইখানে নিয়ে তিনি সেই মহিলাকে কুবলাতান চুমু দিয়ে ফেলে। সেই মহিলা ছিল নেককার, ফরহেজগার। তিনি বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো হে আল্লাহর বান্দা। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো বলার সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে লোম পশম দাঁড়িয়ে যায়, সে ভয় পেয়ে যায়। আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে। দৌড় দিয়ে চলে গেলেন রাসূলের দরবারে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজির বর্ণনা। সেই সাহাবী রাসূলের দরবারে আসলেন। ফাআখবারাহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা, খেজুর বিক্রি করতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, একটা অপরিচিত মহিলাকে ভালো লেগে চুমু দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি হবে? আমার কি কোনো জীবনে ক্ষমা আছে নাকি? এতটা ভয় পেয়ে গেলেন আল্লাহর প্রতি, এতটাই তিনি অনুশোচন হয়ে গেল, এতটা তিনি তার ভিতরের মধ্যে, হৃদয়ের মধ্যে অনুশোচনা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, তার ব্যাপারে চুপচাপ রইলেন। এই সাহাবী, এই লোকটার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি আসে তিনি অপেক্ষা করলেন। একটু পরে রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার ঘটনার ব্যাপারে আয়াত নাযিল করলেন। ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বল আল্লাহু আকবার। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কেন? ওই যে ওই লোকটার এই অন্যায়ের কারণে রাসূল আমার কোরআনের আয়াত তাকে পড়ে শোনালেন। শোনো, তোমার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছে। আকিমিস সালাত, আল্লাহ বলেছে সালাত কায়েম করো। কি কায়েম করো? সালাত কায়েম করো। তরফাইন নাহার, দিনের দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে, দিনের প্রথম প্রান্তের সালাত হলো ফজর, দ্বিতীয় প্রান্তের সালাত হলো জোহর এবং আসর। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশের যে সালাত মাগরিব, এশা, এই দুইটা মোট 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার এই ভালো সালাত, সালাতের এই আমাল, সালাতের এই কল্যাণ তোমার গুনাহগুলোকে মিটায়া দিবে।
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ভিতরে যেই অনুশোচনা, যেই তাওবা এসেছে, নামাজ পড়লে পরে তোমার এই অন্যায়টাকে মাফ করে দিবেন কে? ফাকালা আর-রাজুলু ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলি হাযা, এই ফয়সালা, এই রায় কি শুধু আমার জন্য? এটা কি শুধু আমার জন্য? ক্বালা লি জামিই উম্মতি কুল্লিহিম, রাসূল বললেন, না, সমস্ত উম্মতের জন্য। আমার উম্মত যখন কোনো ভালো কাজ করবে, সেই ভালো কাজ তার মন্দ কাজকে মিটাইয়া দিবে। সালাত কত গুরুত্বপূর্ণ! আপনার ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো সালাত মাফ করে দেয়। নামাজ তার জীবনটাকে পবিত্র করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়, তাকে সৌন্দর্য মণ্ডিত করে দেয়। আর নামাজ পড়ে বিদায় তার ভিতরে অনুশোচনা আসে, তাওবা আসে। নামাজ না পড়লে তো অনুশোচনা আসবে না, তাওবা আসবে না, অন্তরের মধ্যে খুলুসিয়াত আসবে না। আরেকজন সাহাবী ঠিক একইভাবে রাসূলের কাছে আসলেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ফাকিমহু আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এমন একটা অন্যায় করেছি, ইসলামের পক্ষ থেকে আমার প্রতি শাস্তি, দণ্ডায়মান শাস্তি কায়েম করে দেন। যে অন্যায় কোরআন হাদিস অনুযায়ী আমি শাস্তি পাওয়ার যোগ্য, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি শাস্তি কায়েম করেন। ওয়ালাম ইয়াসআলহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না। ওয়া হাদারাতিস সালাত, সালাতের সময় হয়ে গেল। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকটা রাসূলের সঙ্গে সালাত আদায় করলেন। ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। কামার রাজুল, সেই লোকটা আবার দাঁড়ায় গেল। নামাজ শেষ হয়েছে, ওই লোকটা আবার দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু হাদ্দান, আমি এমন একটা অন্যায় করেছি, আমার প্রতি শাস্তিযোগ্য অপরাধ আমি পাওয়া। ইয়া রাসূলুল্লাহ ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআন হাদিস অনুযায়ী আমার প্রতি শাস্তি কায়েম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসাই করলেন না, কি অন্যায় তুমি করেছ? ক্বালা আলাইসা ক্বাদ সাল্লাইতা, রাসূল শুধু তাকে এতটুকুই জিজ্ঞাসা করলেন, মাআনা, তুমি কি আমাদের সঙ্গে এখন সালাত পড়ো নাই? এই যে মাত্র যে নামাজ পড়লাম, আমার সঙ্গে কি নামাজ পড়েছো? ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার সঙ্গে তো নামাজ পড়লাম। ক্বালা ফাইন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা যামবাকা আও হাদ্দাকা, তুমি যে নামাজ পড়েছো, তোমার এই অন্যায় যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দিয়েছে। সুবহান, তোমার আর কি করছো আমার শোনার দরকার নাই। হাদিসের ব্যাখ্যা আছে, আল্লাহ তাআলা হয়তো রাসূলকে ওহীর মাধ্যমে জানায় দিছে, এই বান্দা সামান্য একটা অপরাধ করছে, সগীরা গুনাহ, এই সামান্য অপরাধকে নিজের মধ্যে অনেক বড় মনে করে পেরেশানি হয়ে গেছে। তার এই সামান্য অপরাধ, এটা শাস্তিযোগ্য কোনো মানে শরীয়তের কোনো দণ্ডবিধি মানে ফাঁসি দেওয়া কিংবা হাত কাটা কিংবা চাবুক মারা এমন কোনো অন্যায়ের কাজ করে নাই। সে যে নামাজ পড়ছে, এই নামাজেই তার এই ছোট গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা তো এমন ছিলেন, ছোট কোনো অন্যায় করলে ভাবতেন যে অনেক বড় কিছু করে ফেলেছি, না জানি কত বড় অন্যায় করে ফেলেছি। আর যিনি নামাজি, তার হৃদয়টা এরকম, নামাজি ব্যক্তি কোনো অন্যায় করলে ভাবে যে আয় হায় কত বড় একটা ভুল করে ফেলেছি। যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিনি যদি একদিন টাইম মতো ফজর পড়তে না পারে, তার ভিতরে কি যে খুশখুশ শুরু হয়, আয় হায় আজকে নামাজটা পড়তে পারলাম না টাইম মতো, সকাল 8টা বাজে পড়তে হয়েছে, তাও পড়ে কিন্তু 10টায় পড়েছি, হায় হায় নামাজটা কাজা হয়ে গিয়েছে, তার ভিতরে খুশখুশ শুরু হয়। যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তিনি যদি একদিন বাসায় পড়ে, তার ভিতরে খুশখুশ শুরু, হায় হায় আজকে এই মসজিদে আসতে পারলাম না। কি ভাই, হয় কিনা বলেন না আপনারা? আপনারা তো নামাজ পড়েন, হায় হায় আজকে মসজিদে জামাতে পড়তে পারলাম না, এই ওয়াক্ত বাসায় দেরি হয়ে গেছে, বাসায় পড়া লাগছে। আর যিনি নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়ে না, তার ভিতরে কোনো আফসোস, কোনো অনুশোচনা নাই, কোনো ব্যথা নাই, তাহলে তার হৃদয়টা এত শক্ত হয়ে গেছে, ছোট অপরাধ তার কাছে কিছুই না, পান্তাবাদ। বড় অপরাধ তার অনুশোচনা আসে না, অনুশোচনা, অনুতপ্ত, এটাই তাওবা। আর এটা তার হৃদয়ে আসে যে সালাত পড়ে, যে নামাজ আদায় করে। আর যে সালাত পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কে আল্লাহর বান্দা আর কে কাফির, এই দুইটার পার্থক্য করবে কে? নামাজ। নামাজ আছে তো সে আল্লাহর বান্দা, সালাত আছে সে আল্লাহর বান্দা মুসলিম, সালাত নাই সে কাফের। এখন ইখতিলাফুল আইম্মাতু ফি তাকফিরি তারিকে সালাত, সালাত কায়েম করলে কি আসলেই মানুষ কাফের হয়ে যায়?
এই নিয়ে আইম্মায়ে ইকরাম ফুকায়ে ইকরামের মধ্যে আপনার ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক শাফি রাহিমাহুল্লাহর মতে যারা নামাজ ত্যাগকারী তারা ধর্ম ত্যাগকারীর মতো, তবে তারা একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তাকে বন্দী করে রাখতে হবে, তাকে জেলখানায় ঢুকায় রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না সে সালাতের প্রতি অভ্যস্ত না হয়। কত বড় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় যদি শরিয়া ভিত্তিক আইন থাকতো তাহলে সালাত যদি কেউ 3 দিনের বেশি ছেড়ে দিত তাকে বন্দী করা হতো জেলখানায়। নামাজের অভ্যাস হবে, তুমি জেলখানা থেকে মুক্তি পাবা। এটা হলো ফুকায়ে ইকরামদের মতামত। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নাই। এত বড় হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই নামাজের ব্যাপারে। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন তারকুস সালাত কুফরুন, নামাজ ত্যাগ করা কুফরি, বড় ধরনের কুফরি। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শরিয়া ভিত্তিক আইন নাই বলে আমরা এই নামাজকে অবহেলা করি, ছেড়ে দেই। সালাতের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য, অভ্যস্ত করার জন্য এবং সালাত না আদায় করলে কঠোর হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু দাউদ তিরমিজি আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু আন জাদ্দি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স হবে 7 বছর। 7 বছরের আগ থেকে না বললেও চলবে। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের এখন ছেলে মেয়েরা 3, 4, 5 বছর বয়সে কি পড়ার উপযুক্ত হয়ে যায়। তাকে কোরআনের শিক্ষা, তাজবিদের শিক্ষা, সালাতের শিক্ষা, দোয়া, মাসনুন এগুলি 5 বছর থেকে যদি সেই উপযুক্ত হয় শেখানো শুরু করে দেবেন। এবং রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে যদি না পড়ে প্রয়োজনে হালকা প্রহার করো। 10 বছর বয়সে যদি সে না পড়ে, সালাতে অভ্যস্ত না হয়, তাকে প্রহার করো, তাকে মারো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং 10 বছর বয়স হয়ে গেলে পিতামাতার বিছানা থেকে আলাদা করে দাও। কোনো ছেলে মেয়ে 10 বছর হয়ে গেলে সে আর তার পিতামাতার সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে, এবং 10 বছর হয়ে গেলে ভাই আর বোন একই বিছানায় ঘুমানো যাবে না, আলাদা করে দেওয়া ওয়াজিব। 10 বছর হয়ে গেলে ভাই বোন কিংবা পিতামাতা যেই বিছানায় সেই বিছানায় আর সন্তান থাকতে পারবে। শুধু মা আছে বিছানায়, মায়ের সঙ্গে মেয়ে ঘুমাতে পারে, নিজের মেয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু বাবা মা আছে, সেখানে আর কোনো সন্তান থাকতে পারবে না 10 বছরের উপরে। 10-এর কম হলে থাকতে পারে। 10 বছরের উপরে ভাই বোন একই বিছানায় ঘুমাতে পারবে না। শুধু বাবা বিছানায় আছে, বাবার সঙ্গে শুধু তার ছেলে ঘুমাতে পারে যদি প্রয়োজন হয়। এরকম ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিক্ষা দেয়। শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচার জন্য অগ্রিম ইসলাম আমাদেরকে সৌন্দর্য শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন কি 10 বছরের উপরে হাদিসের ব্যাখ্যা আছে, এগুলি আমার বানানোর কথা না। 10 বছরের উপরের ছেলে তার মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারবে না, শুধু মায়ের সঙ্গে ঘুমাতে পারবে না, আলাদা ঘুমাতে হবে। তো এই শরীয়তের বিষয়গুলো আমরা যারা পরিবারের অভিভাবক দায়িত্বশীল আমল করবো তো ইনশাআল্লাহ। আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে নামাজি বানান। আর কিছু করুক আর না করুক, তারা কি করবে না করবে, শুনুক আর না শুনুক, আপনি নামাজের জন্য তাকে আদেশ করেন। আপনি বলেন, হুজুর আমার ছেলেটা আমার কথা আর শুনে না, বড় হয়ে গেছে। হুজুর আমার মেয়েটা আমার আয়ত্তে নাই, কথা শুনে না। বাবা শুনুক আর না শুনুক, আপনি তাকে এতটুকু বলেন, মা নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, এতটুকু বললে তো আপনাকে মারবে না। সে না হয় রাগ করবে বা আপনার কথা শুনবে না, কিংবা আপনাকে ধমক দিবে, আপনার অবাধ্য হবে, হলে হোক। আপনার তাকে দৈনিক 5 বার আপনার ছেলেকে, আপনার মেয়েকে, চাই আপনার আয়ত্তে থাকুক বা না থাকুক, আপনার স্ত্রীকে প্রতিদিন নামাজের স্মরণ, অ্যালার্মের মতো, যেরকম আমরা অ্যালার্ম দিই ওই টাইমে উঠতে হবে, আপনি একটা অ্যালার্ম, বাসার অ্যালার্ম বাজায় দিবেন। 5 ওয়াক্ত নামাজে অ্যালার্ম বাজবে, আপনি নিজে অ্যালার্ম দিবেন যে সালাত না পড়লে খোঁজ নেবেন যে আজকে নামাজ পড়েছো কিনা, আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে নামাজ হয়েছে কিনা, বাইরে ছিলা মাগরিবটা আদায় করেছো কিনা, তুমি আজকে স্কুলে ছিলা জোহরের সময়, টিফিন সময়ে, অবসর যখন একটু লেজার দেয় ওই সময় তুমি জোহর পড়ছো কিনা,
এটার হিসাব নেন ভাই, আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। এই সালাত আপনার সন্তানকে আদবি বানায় দিবে। এই সালাত আপনার ছেলে মেয়েকে অন্তরকে খুলুসিয়াত বৃদ্ধি করে দেবে। এই সালাত আপনার প্রতি, আপনার ছেলে মেয়ে যখন আদায় করবে, আপনার প্রতি, পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব, তার শ্রদ্ধা বাড়িয়ে দিবে। এই সালাত তাকে যাবতীয় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। এই জন্য ঘরে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজ কায়েমের আন্দোলন করবো তো ইনশাল্লাহ। এই আন্দোলনে সামিল হয়ে যান, যে আমি নিজে না, আমার পরিবারের সবাই পড়বে, আমার অধীনস্থ কর্মচারীরা পড়বে। আপনার ড্রাইভারকে নামাজের সুযোগ দেন, আপনার বাসার দারোয়ানকে নামাজের সুযোগ দেন, আপনার বাসায় যিনি কাজ করে কাজের লোককে নামাজের সুযোগ দেন, তাকে নামাজ পড়ান, তাগিদ দেন, সে পড়বে ইনশাআল্লাহ। আপনার ফ্যাক্টরি কর্মচারীদেরকে নামাজের জন্য সময় দেন। আপনি যদি কোনো স্কুলের প্রধান হন, আপনার ছাত্রছাত্রীদেরকে নামাজের সময় করে দেন, আল্লাহ আপনার প্রতি রহম করবে না ইনশাআল্লাহ। এই জন্য সব জায়গায় আমরা নামাজের প্রচলন করি, নামাজকে বৃদ্ধি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন।